ফেনীতে চলমান 5 দিনের টানা গ্যাস সংকটে কিছুটা স্বস্তির খবর দিয়েছে ফেনী বাট্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আমরা আজ বিকেলে যে ফেনীর যে বাট্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে ডিজিএম আক্তারুজ্জামানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে উপর থেকে বলা হচ্ছে যে আগামীকাল থেকে ফেনীর যে গ্যাস সংকট সেটা কিছুটা কমতে পারে। যে তিনি আশ্বস্ত করেছেন যে যে সকল গ্রাহক এখন গ্যাস সংকটে ভুগছেন অন্তত আগামীকাল থেকে কিছুটা তাদের এই সংকট কিছুটা দূর হবে। তিনি একটা তথ্য দিয়েছেন যে ফেনীতে তাদের প্রতিদিন যে গ্যাসের চাহিদা রয়েছে 30 মিলিয়ন ঘনফুট, তারা পাচ্ছেন 13 থেকে 14 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা পাচ্ছেন। তবে আগামীকাল যদি গ্যাস যদি তারা সরবরাহ যদি একটু বাড়তি পান তাহলে তার আশা অন্তত যে যারা এই দুর্ভোগে পড়ছে তারা কিছুটা দুর্ভোগ কম হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেনীতে 32,000 আবাসিক গ্রাহক রয়েছেন এবং 450 বাণিজ্যিক গ্রাহক রয়েছেন। এর মধ্যে ফেনীতে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে 10টি। আমরা এই 10টি সিএনজি ফিলিং স্টেশনে গত টানা 5 দিন ধরে আমরা খোঁজ নিচ্ছি যে কোথাও স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। যেখানে হচ্ছে সেখানে ঘন্টা 3 হচ্ছে, রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত। তবে ফেনী শহরের যে মূল যে কেন্দ্র সেখানে 3টি সিএনজি ফিলিং স্টেশন আমরা খবর পেয়েছি, 3টিতে গ্যাস বিক্রি হচ্ছে শুধুমাত্র রাত 2টা থেকে 5টা পর্যন্ত। তবে আমি এখন যে লালপুর এলাকা যে সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি এটি শনিবার রাত 9টার যে বন্ধ হয়েছে মেশিন এখন পর্যন্ত চালু হয়নি। ফলে এই যে এখানকার যারা সিএনজি গ্যাস নেওয়ার জন্য যেসব সিএনজি চালকরা এসেছিলেন গত 3-4 দিন ধরে অপেক্ষা করছিলেন, তারা গতকাল থেকে তারা আস্তে আস্তে তাদের গাড়িগুলো তারা কিন্তু সরিয়ে নিয়েছেন এবং চেষ্টা করছেন তারা এক পাম্প থেকে আরেক পাম্প গিয়ে অন্তত তাদের কাঙ্ক্ষিত কিছু গ্যাস সরবরাহ করার জন্য। এখানকার যিনি সহকারী ম্যানেজার রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি আসলে কি পরিমাণ মানে গ্যাস পাওয়ার আশা করছেন এবং তাদের এখানে এত ফাঁকা কেন, আসলে আপনাদের এখানে এখন এত ফাঁকা কেন? 1 তারিখ থেকে এখন পর্যন্ত বন্ধ আছে, লাইনে গ্যাস না থাকার কারণে প্রায় 4 দিন অপেক্ষা করে ড্রাইভাররা এখান থেকে চলে গেছে। কতদিন এখানে বসে বসে খাবে? আর আমাদের এখানে তো কবে নাগাদ গ্যাস আসবে সেটাও বলতে পারতেছি না। আমরা না, আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা উত্তর দিতে পারি নাই। তো এই মুহূর্তে এই জন্য পাম্পে গাড়ি নাই, ফাঁকা হয়ে রয়েছে। কিছু কিছু গাড়ি আসে, আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা সব উত্তর দিতে পারি না। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই সংকট থেকে অতি তাড়াতাড়ি যেন মুক্ত করে দেওয়া। যে শুনছিলেন যে তারাও আসলে বলতে পারছে না ঠিক কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তবে বাখরাবাদ কর্তৃপক্ষ তারা একটা আশার বাণী শুনিয়েছেন যে আগামীকাল থেকে হয়তো গ্যাসের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে ফেনীর যে গ্যাস সঞ্চালন যে কেন্দ্র রয়েছে জিটিসিএল সেটি কিন্তু শনিবার রাত থেকে কিন্তু বন্ধ রয়েছে। তারা বাখরাবাদ কর্তৃপক্ষ দাবি করছেন যদি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে তারা জিটিসিএল চালু করবেন। চালু করলেই ফেনীর যে সকল গ্রাহক রয়েছেন তারা স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পাবেন। এ ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ তথ্য গ্যাস নিয়ে। নুরুজ্জামান সুমন, 71, ফেনী।